আমরা বেশিরভাগ সময় দেখা যায় আমাদের বাচ্চাদেরকে বা স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় এই ফ্রোজেন খাবারগুলো দিয়ে থাকি। কিন্তু আমি আজকে এই ফ্রোজেন খাবারগুলো ভাজতে গিয়ে দেখলাম, যেহেতু আমরা প্রায় সময় বেশিরভাগ সময় দেখা যায় যে ভেজে থাকি, পরে একটা একটা করে খাই। তো আমি এতগুলো ফ্রাই করেছি এবং ফ্রাই করার পরে দেখলাম যে এটার ভিতরে একেবারেই পচা খাবার, মানে একদম টক হয়ে গিয়েছে, মুখেই নেওয়া যাচ্ছিল না। একদম ভিতরের আবরণটা, মানে আমি আসলে সবগুলো ভাজলে মানে বুঝতে পারতাম, কিন্তু জানি না মানে এত টক হয়ে গিয়েছিল যেটা কিনা মুখেই নেওয়া যায় না। তো এটা আমি এখানে বসুন্ধরা আপন যে মার্ট আছে ওখান থেকে কিনেছিলাম। তো আমার কথা হলো যে ওরা বাইরে এরকম খাবার মানে বিক্রি করে বা এত দাম ধরে বিক্রি করে, আর এই প্যাকেটগুলো খাবারগুলোতে আমাদের কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এই খাবারগুলো কেমন হবে, কি হবে না হবে। তো ওরা যদি এই ধরনের খাবার সেল করে, এটা কতটুকু ক্ষতি করে একটা বাচ্চার জন্য বা যে কোনো একটা সাধারণ মানুষের জন্য, এটা আসলে আপনারাই বিচার করবেন বা বলবেন যে আসলে কতটা খারাপ লেগেছে। মানে যদি আমার বাচ্চাকে আমি স্কুলে টিফিনে দিতাম, আমি বুঝতেও পারতাম না যে এই খাবারটা এতটা বাজে হবে। আর আমি কতগুলো ফ্রাই করেছি, একটাও মুখে নেওয়া যাচ্ছে না। কি আর বলবো, খুবই খারাপ লাগলো। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম যে এই খাবারগুলো বা এই প্যাকেটজাত খাবারগুলো কেনার সময় ভেবে চিনতে এবং ব্র্যান্ডের, কোন ব্র্যান্ডের, এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে কিনতে হবে।